ওকে, আশা করি আমাকে শোনা যাচ্ছে। তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের আলটিমেটলি এররটা মিনিমাইজ করতে হয় বা লসটা মিনিমাম করতে হয়। তো এর আগে আমি একটু বলে নিই যে লস বলতে অ্যাকচুয়ালি কি মিন করতেছে এখানে। তো আমি সাপোজ আমি একটা ডাটা সেট নিয়ে কথা বলতেছি কিছুক্ষণ আগে, যে ডাটা সেটটা ছিল যে কেউ 1 ঘন্টা পড়লে কেউ, আমি আমার মতো করে লিখি যে 1 ঘন্টা, আর এটা হচ্ছে স্কোর। যদি 1 ঘন্টা পড়াশোনা করে সে 30 মার্কস পায়, এবং 2 ঘন্টা পড়াশোনা করলে সে হয়তো 50 পায়, 3 ঘন্টা পড়াশোনা করলে 60, 4 ঘন্টা পড়াশোনা করলে হয়তো 70, এরকম 5 ঘন্টা পড়াশোনা করলে এটি, এই ডাটা সেট গুলো দেওয়া আছে। তো আমি এটার উপরে বেস করে আমি একটা ফাংশন রেডি করব, এবং এক্স্যাক্টলি ডাটা সেট ছিল না, বাট আমার পরে একটা ফাংশন রেডি হয়েছিল যে স্কোর ইজ ইকুয়ালস টু সাম প্যারামিটার ইনটু আওয়ার্স প্লাস প্যারামিটার। তো এই প্যারামিটার গুলা কিন্তু আমরা মডেল দিয়ে নির্ণয় করি। যাই হোক, তো আমরা যখন ইনিশিয়ালি এই যে, এটা যে মডেলই হোক, আমরা যে মডেল, এটা মেশিন লার্নিং এর একটা মডেল, তো এই মডেলে আমি ডাটাগুলো ফিট করাবো, মানে এই ডাটাগুলো ইনপুট দিব। ইনপুট দেওয়ার পর আমার একটা আউটপুট আসবে, এবং আমি এই তিনটা, সাপোজ আমি এই তিনটা বাছাই করলাম, 1, 3 and 5। আচ্ছা, এই তিনটা ডাটা আমি অ্যাকচুয়ালি ইনপুট দিয়েছি। ইনপুট দেওয়ার পর অবভিয়াসলি মেশিন একটা প্যারামিটার সেট করবে, এবং এটার উপর বেস করে সে এ সেট করলো এন্ড বি সেট করলো। তো এ আর বি সেট করার পর আহ, আমি এখন ট্রাই করে দেখবো যে আমি যদি এখন, এর কিন্তু এখন ট্রেন হয়ে গেছে, ট্রেন হয়ে সে এ আর বি সেট করে ফেলছে। তখন আমি চাচ্ছি যে 2 দিয়ে ইনপুট দিয়ে দেখি কি হয়। 2 ইনপুট দিলাম, মানে এই ডাটাটা ইনপুট দিলাম, আর 4 ইনপুট দিলাম, এই দুইটা ডাটা ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি 2 এর জন্য যে আউটপুটটা আসার কথা 50, সেটা না এসে আসতেছে 45, এবং 4 এর জন্য যে আউটপুট আসার কথা 70, সেটা না এসে আসতেছে, ফর এক্সাম্পল আসতেছে 55। তো এই যে দুইটা অন্যরকম নাম্বার আসতেছে, ওর জন্য একটু বেশি নিয়েছি, 65, 65। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি তো অলরেডি জানি যে 2 নম্বরের জন্য আউটপুট আসার কথা হচ্ছে 50, আর 4 নম্বরের জন্য আউটপুট আসার কথা 70, বাট আমি পাইছি 45 আর পাইছি 65। তার মানে আমি একটু ইরর পাইছি। এই ইররটা ক্যালকুলেশনের অনেক ওয়ে আছে। এর মধ্যে একটা হচ্ছে এমএসই, যেটা হচ্ছে বলা হয় মিন স্কোয়ার এরর। তো এটা কিভাবে ক্যালকুলেট করে, যে অনেকটা, এই যে এটা থেকে আমার 50 আসার কথা আসছে হচ্ছে 45, এটা থেকে এটা মাইনাস করে তারপরে স্কোয়ার করে। আবার আমার আসার কথা 70, বাট আসছে 65, এটাও মাইনাস করে, মানে যতটুকু আমার পার্থক্য আসছে মাইনাস করে স্কোয়ার করে। স্কোয়ার করার পরে টোটাল স্কোয়ারকে, যতগুলা ডাটা আমি ইনপুট দিলাম, একটা, দুইটা, 2 দিয়ে ভাগ করে। তো আমি মিন পাইলাম, গড় পাইলাম। কার স্কোয়ার? কিসের স্কোয়ার? এররের স্কোয়ার। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে মিন স্কোয়ার এরর। তো এই যে এখানে এরর পাইছি, এই এররটা আমার মাথায় থাকবে। এখানে আমি একটা, কি বলে, এরর ফাংশন, আমি একটা যদি ড্র করি, ফর এক্সাম্পল আমি বললাম যে এই এরর ফাংশনটা হচ্ছে এল। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এরর ফাংশনটা হচ্ছে এল। তো এই এররটাকে আমার মিনিমাইজ করতে হবে। কিভাবে মিনিমাইজ করব? ওই প্যারামিটার যে দুইটা সে সেট করছিল এ বি, সে দুইটা পুরোপুরি কারেক্ট না, এটাকে চেঞ্জ করতে হবে। তখন প্রোগ্রাম কি করে, আমি জাস্ট একটা এক্সাম্পল বলতেছি, যে প্রোগ্রাম এরকম একটা ফর্মুলার মাধ্যমে, যে আগে যে প্যারামিটার আছে, আমি এর এর জন্যই লিখি, আগে যে প্যারামিটার ছিল এ, সেটা আপডেট হবে কিছু একটা মাইনাস করে, এই এররটা মাইনাস করে, বাট এররের একটা রেট, মানে এররটা যে রেটে হচ্ছে সেই পার্টটা, এখানে যে একটা নাম্বার আছে, এটা আমি লার্নিং রেট বলে, এটা আমি পরে বুঝছি, যে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে সেটা মাইনাস করে। তো ফর এক্সাম্পল এর ভ্যালুটা ছিল 30 প্রথমে, মাইনাস করার পর আসছে সাপোজ 20। তো 20 আসার পরে এখন নতুন এর ভ্যালু কিন্তু 20।
তো 20 দিয়ে আবার আমাকে মডেলটা দিবে সে। মডেল দেওয়ার পরে আবার আমি যদি টু বা অন্য কিছু আবার ইনপুট দেই, তখন দেখা যাবে আবার একটা এরর পাইছি। এরকম করে ইটারেটিভলি সে চলতে থাকবে, চলতে চলতে একটা সময় সে এর ভ্যালু ফিক্সড করে দিবে। কখন সে ফিক্সড করবে, এটা হচ্ছে আমার কোশ্চেন, যে কখন সে থামবে। তো এটা আমি একবারই যে লুপে চালাই দিতে, যে 100 বার সে এরকম করে মাইনাস করে করে সে দেখুক এররটা, কমায় কমায় দেখুক, ঠিক আছে, এটা বলতে পারি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে ইরোরটাকে অপটিমাইজ করা। মানে ইরোর ফাংশন যেটা, এটা ধরলাম এন। তো ইরোর সর্বনিম্ন যখন হয়, তখন যাতে সে অ্যাকচুয়ালি প্যারামিটারের ভ্যালু যেটা পাবে, সাপোজ সর্বনিম্ন হওয়ার সময় প্যারামিটারের ভ্যালু পাইলো 13, সেটাই যাতে থেমে যায়। তো ইরোরটাকে কিভাবে অপটিমাইজ করে বা মিনিমাইজ করে, সেটা আমি তো ইতিপূর্বে দেখছি যে এটা অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্সিয়েশন বা গ্রেডিয়েন্ট দিয়ে। তো ওই পার্টটা এখানে কিভাবে কাজ করে, আমি এটার জন্য এখানে একটা এক্সাম্পল রাখছি। যেমন এই যে এটা ধরলাম আমাদের একটা ইরর ফাংশন। তো এই ইরর ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে এটা, এবং এটাকে আমি মিনিমাইজ করতে চাচ্ছি। তখন ফার্স্টে আমি একটা ইনপুট দিয়ে দিতে হবে, যে এই ভ্যালু থেকে শুরু করবে। এবং আমি একটা এক্সাম্পল ফর x = 10 আমি দিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে লার্নিং রেট, মানে কি রেটে সে অ্যাকচুয়ালি এটা কমাবে। এই যে আমি এখানে একটা ভ্যালু দিছি, এটা কত রেটে সে কমাবে আগের প্যারামিটার থেকে। তো এটা হচ্ছে লার্নিং রেট। আর ইপোস মানে হচ্ছে কতগুলো ইটারেশন সে ইউজ করবে এই রেটে কমাইতে কমাইতে। 20টা ইটারেশন, এখানে একটা ইপোস মানে ইটারেশন, কতবার কমাবে। 20 বার, আমি বললাম 20 বার তুমি এই রেটে কমায় কমায় দেখো যে কতটা মিনিমাইজ পাইরো। অনেকটা এটাই আমি প্রোগ্রামকে বললাম। এবং প্রোগ্রাম অটোমেটিক্যালি এটা সেট করবে। এখানে আছে কোডগুলা, আপনারা মেশিন লার্নিং কোর্স শেষে বা যখন কোর্স শুরু হবে সব বুঝে যাবেন। তখন আমরা এরকম একটা গ্রাফ পাবো, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এরর ফাংশন। এবং এই এরর ফাংশনটা মিনিমাইজ হবে যদি আমাদের এই যে স্টেপ আমি ফার্স্টে দিলাম x = 10, এটা আস্তে 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 জিরোতে যখন আসবে, মানে বুঝতে পারতেছি এই পয়েন্টে যখন আসবে, এই পয়েন্টটা যেহেতু মিনিমাম ভ্যালু আর এখানে মিনিমাম যেহেতু জিরো, তো জিরোতে যখন আসবে, এই রেট পয়েন্টটা যখন জিরোতে আসবে, তখন যে প্যারামিটারের ভ্যালুটা সেট হয়ে থাকবে, সেটাই হচ্ছে আমাদের মডেলের অপটিমাইজড প্যারামিটার ভ্যালু। বাট এই যে এখানে ডিফারেন্সিয়েশন করে ইনডিরেক্টলি এখানে এটা এখানে সেট করে আসলো কিভাবে আসছে, এর জন্য আমি একটা ছোট্ট ভিডিও রাখছি। ওকে, এক মিনিট টাইম দিতে হবে। যে এখানে 20টা স্টেপে সে কতদূর মিনিমাইজ করতে পারছে, আমি এটা একটু দেখাচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি স্লোলি করছি। যেমন এটা হচ্ছে সেকেন্ড স্টেপে গিয়ে দেখেন ইরোডটা কতটা নিচে নেমে গেছে। তারপরে পরের স্টেপে যদি যায়, এটা হচ্ছে থার্ড স্টেপে আরেকটু নিচে নেমে গেছে। পরের স্টেপে এটা, এরকম করে পরের স্টেপে এটা। দেখতে পাচ্ছেন যে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কিন্তু এক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এবং ফাংশনটা আস্তে আস্তে জিরোর দিকে আসতেছে। এবং যখন 20টা স্টেপ কমপ্লিট হবে, যখন এখানে প্রায় আমি, এটা ক্লোজ হয়ে গেছে। আমি এক জায়গায় থামাইলাম জাস্ট ফর এক্সাম্পল। এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইরোরটা কত, অনেকটা 0.f(x), যেটা এটাই কিন্তু ইরোর ফাংশন। ইরোর ফাংশন ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি আপনাদের একটু দেখাই। ইনিশিয়ালি ছিল কিন্তু ওই যে দেখেন এখানে প্রায় 49.00, মানে ইনিশিয়ালি ইরোরটা ছিল 49.00 যখন আমি x × 10 দিছি, মানে প্যারামিটার। তো এরপর আস্তে আস্তে সেটা মিনিমাইজ করতে করতে দেখা গেছে একটা সময় এই এররটা কতটা কমায় নিয়ে আসছে, মাত্র কয়টা স্টেপ আপনারা এরপরে দেখতে পাচ্ছেন, যে মাত্র 11টা স্টেপের মাথায় যে তার ইররটা কিন্তু অলমোস্ট জিরোর কাছাকাছি। এবং আরো যখন যাবে, আরো যখন স্টেপ বাড়াবো, তখন অটোমেটিক আরো কমে যাবে। এবং একটা সময় আমি পেয়ে যাব কোন পয়েন্টে ইররটা মিনিমাইজ হচ্ছে। তো এটা ছিল আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের একটা এক্সাম্পল, যে কিভাবে ইরোডটা সে মিনিমাইজ করে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা মেইন টাস্ক বলা যায়, যে ক্যালকুলাসের যে মেইন পার্ট, যেটা মেশিন লার্নিং এ
কন্ট্রিবিউট করতেছে সেটা হচ্ছে এই ইরর মিনিমাইজেশন, মানে ইররটা যেভাবে মিনিমাইজ করবে বা যেভাবে হয়। ইররটা কিভাবে মিনিমাইজ হয় এখানে আমি বললাম আপনাদেরকে, যে রেট অফ চেঞ্জটা দেখে, কার রেট অফ চেঞ্জ দেখে, ইররের রেট অফ চেঞ্জটা দেখে, এবং সেই অনুযায়ী কমতে থাকে, সেই রেটে অ্যাকচুয়ালি কমাইতে থাকে। ইররটা কমাইতে কমাইতে এক সময় দেখা গেছে প্যারামিটার সেট করতে থাকে, এবং প্রিডিক্টেড ভ্যালুর সাথে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু পার্থক্য করতে থাকে, এবং একটা সময় যখন দেখে যে এই রুটটা মানে মিনিমাইজ হয়ে গেল, বা আমি আমার একটা কন্ডিশন দিতে পারি এতগুলা স্টেপ পরে যাতে করতে পারে, আহ, তখন অটোমেটিক্যালি প্যারামিটার ভ্যালুটা সেট করে নেয়। যাই হোক, তো আমরা এখানে দুইটা টার্ম ইউজ করছি, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো গ্রেডিয়েন্ট জিনিসটা কিন্তু জাস্ট একটা ডেরিভেটিভ, এবং আমরা সহজ ভাষায় যদি বলি মাল্টি ভেরিয়েবল ফাংশনের ডেরিভেটিভ। ঠিক আছে, একটা কলাম ভেক্টর বা যে যে ম্যাট্রিক্স বা অ্যারেতে ফাংশনের প্রত্যেকটা ভেরিয়েবলের রেট অফ চেঞ্জ থাকে, এটা সহজ ভাষায় বললে। আর গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি, এটা হচ্ছে একটা অ্যালগোরিদম যেটার মাধ্যমে আমরা কি করি, একটা ইরোর ইরোর ফাংশনকে মিনিমাইজড করে আমরা প্যারামিটারের ভ্যালুটা সেট করি। যে কোন প্যারামিটার ভ্যালু সেট করি যেটা আলটিমেটলি আমার মেশিন লার্নিং এ বা মডেল গুলার আলটিমেট আউটপুট দিবে, যে প্রিডিকশন ফাংশন আছে, যে প্রিডিকশন ফাংশন, ওই ফাংশনের যে প্যারামিটার গুলো আমার দরকার, সেই প্যারামিটার গুলোটা কি বলে এটাকে মিনিমাইজ করে দেয়, ইরোরটা মিনিমাইজ করে প্যারামিটারটা অপটিমাইজ করে আর কি। যাই হোক, তো এরকম টাইপের আমি কিছুক্ষণ আগে যেটা এমএসই বললাম, মিন স্কোয়ার ইরর। মিন স্কোয়ার ইররটা কেন মিন স্কোয়ার, এটা যেহেতু এটা নিয়ে বলছি, এটা নিয়ে একটু একটু বলি। যে লস ফাংশন জিনিসগুলো কিন্তু একটু আগে বলছি, তারপর বলি যে আমরা যখন ইনপুট দিলাম একটা সেট, মেশিনকে যখন ফার্স্ট ট্রেন করার পরে আমি যখন ইনপুট দিলাম, তখন এই ডাটাগুলা আমি অলরেডি জানি যে 2 এর জন্য আউটপুট আসা উচিত 70, কিন্তু আমি 2 এর জন্য আউটপুট পাচ্ছি 60। তার মানে এটা হচ্ছে তার ইরর। এখন কোশ্চেন হচ্ছে, ইরর তো এখানে জাস্ট 10, আমি 10 লিখতে পারি না? ইয়েস, লিখতে পারি। কিন্তু সামটাইমস আপনার ডাটাতে এরকম হতে পারে, ইরর 3 এর জন্য আউটপুট আসার কথা ধরেন 80, বাট আউটপুট আসছে আপনার 90। তখন যে মেজারমেন্টটা হবে দেখেন, 70 থেকে আপনি 60 যখন মেজার করলেন, মানে এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু, আর এটা হচ্ছে আপনার প্রিডিক্টেড ভ্যালু ডিফারেন্সটা পাইছেন 10। আর এটা হচ্ছে আপনার এখানে অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে আপনার প্রিডিক্টেড ভ্যালু। তো এখানে ডিফারেন্স পাইছেন -10। এখন ডিফারেন্স গুলোর যদি আমি যোগ করি, দুইটা ইনপুটের জন্য যদি ডিফারেন্স গুলো যোগ করি, তাহলে দেখবেন পাইছি 0। তার মানে আপনার এররই নেই, ব্যাপারটা এরকম হয়ে গেল। তো এই কারণে সাধারণত আমাদের একটু ন্যাচারালি, মানে এক্স্যাক্টলি প্রত্যেকটা এররই যাতে মানে কন্ট্রিবিউট করে এরর ক্যালকুলেশনে, সেই কারণে এগুলাকে স্কোয়ার করা হয়, যে এটা স্কোয়ার এটা স্কোয়ার। এবার কিন্তু আর কেউ মানে জিরো করতে পারবে না। তো আসলে এরর হচ্ছে 200 ইউনিট, সেটা সমস্যা না কত বড় হইলো, বাট লিস্ট ভ্যানিশ হয়ে গেল না এররটা। তো এটা করে কি হয়, আমি স্কোয়ার করলাম, ওকে, সেইগুলোর আবার একটা গড় নেওয়া হয়, গড়ে কতটুকু এরর আসতেছে। এখন যেহেতু দুইটা এরর ক্যালকুলেট করা হয়েছে, এই তো ক্যালকুলেট যতটা করা হবে এত দিয়ে ভাগ করা হয়, এই কারণে এটাকে বলা হয় মিন স্কোয়ার। আর যেহেতু এটা কিসের করা হচ্ছে, এররের, এই কারণে বলা হয় মিন স্কোয়ার এরর। তো এইভাবে অ্যাকচুয়ালি মিন স্কোয়ার এরর ই করা হয়, এখানে ফর্মুলাও আছে, আমি একটু পরে দেখাবো। তো এগুলা সাধারণত মিন স্কোয়ার এরর ইউজ করা হয় রিগ্রেশন টাইপের জিনিসে, বা ক্লাসিফিকেশনে অন্য টাইপের লস ফাংশন আছে, সেটা হচ্ছে ক্রস এনট্রপি, তারপরে অন্য ক্লাস, আরো আরো যে মডেল গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু সংখ্যক আমি লিস্ট করছি। এগুলা বিভিন্ন টাইপের মডেলে বিভিন্ন টাইপের লস ফাংশন আছে, এটা একটা টাইপের এরর বা লস ক্যালকুলেট করার সিস্টেম। যেমন এখানে আমি যদি ফর্মুলা দিয়ে লিখি, এটা স্ট্যাটিস্টিক্যাল একটা ফর্মুলা, যে এই রোডটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে। তো এটা হচ্ছে মিন স্কোয়ার এরর। আর ক্রস এনট্রপি যদি চিন্তা করি, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম ইউজ করা হয়, এটা হচ্ছে এই টাইপের। এখন ক্লাসিফিকেশন অ্যালগোরিদমে এটা কেন ইউজ করা হয় না, এটা কেন ইউজ করা হয়, এইগুলা হয়তো আপনারা মেশিন লার্নিং এর কোর্সে জেনে যাবেন, যে কোনটা কোন মডেলে কোন ধরনের ইভোটটা ক্যালকুলেট করলে বা লসটা ক্যালকুলেট করে আমি ভালো আউটপুট পাবো। যাই হোক, তো এই কি বলে, আমি ইরর গুলা, এই যে এটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইরর গুলা কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে।
ফর এক্সাম্পল এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডাটা সেট দেওয়া আছে, যে বাসার সাইজের সাথে অ্যাকচুয়াল প্রাইসটা আর প্রিডিক্টেড প্রাইস। তো কিভাবে প্রিডিক্টেড আর অ্যাকচুয়াল প্রাইসের যে ডিফারেন্স সেটা স্কোয়ার করে অ্যাভারেজ করে এরর মানে মেজার করা হয়। এবং এটা আপনারা যখন এই মিন স্কোয়ার এরর, এটার কিন্তু সরাসরি লাইব্রেরি ফাংশন আছে। এবং এখানে একটা প্রোগ্রাম লেখা হয়েছে, যে এই প্রোগ্রামে আপনি অ্যাকচুয়ালি হাতে কলমে যদি ম্যানুয়ালি মেজার করেন তাহলে এইভাবে এই যে প্রথমে প্রত্যেকটার স্কোয়ার করবেন, স্কোয়ার করে করে সেটা মিন বের করবেন, এটা হচ্ছে এনপি ডট মিন, মিন ফাংশন। এভাবে আবার ওই যে মেশিন লার্নিং এর যে লাইব্রেরি আছে, মডিউল আছে, সেই মডিউলের ভিতরে যে ফাংশন আছে মিন স্কোয়ার এরর, এটা অটোমেটিক্যালি ওদের ভিতরে আছে। তো মিন স্কোয়ার এরর হচ্ছে এই স্কেলার যে লাইব্রেরিটা আছে ওই লাইব্রেরির মধ্যে, এবং দুইটা দেখবেন সেম আউটপুট দিবে। মানে আপনি হাতে কলমে করলেন সেটা আসলে 20, প্রোগ্রামের ভিতরে যে ফাংশনটা আছে, কারণ ওই ফাংশনটা তারা এইভাবেই অ্যাকচুয়ালি লিখছে। তো সহজ কথায় এই যে আপনারা এই ফর্মুলা গুলা শিখতেছেন, এই ফর্মুলা গুলা আপনার জানতে হয় কেন? আপনি খুব ইজিলি কিন্তু এই যে এরকম করে প্রোগ্রামে লিখে ফেলতে পারবেন, এটা খুব ইজি, কোনো সমস্যা নেই। বাট আপনি ইন ফিউচার বা রিসার্চ ওয়ার্কে এরকম কোনো প্রবলেম পাইলেন যেখানে মিন স্কোয়ার ইররটা আসলে অন্যরকম আউটপুট দিচ্ছে, বাট আপনি নিজের মতো করে একটা টাইপের ইরর বের করছেন। ফর এক্সাম্পল এখনো পর্যন্ত ওই ধরনের লস ফাংশন বেরই করে নাই কেউ, আপনি নিজের মতো করে একটা লস ফাংশন বের করছেন যেখানে দেখা গেছে আমাদের প্রোগ্রাম খুব কুইকলি অপটিমাইজ হয়ে যায়। তো এই যে আপনি নিজের মতো করে যে বের করছেন, তো সেটা জানার জন্য আপনার এই ধরনের জিনিসগুলো জানতে হবে। মেবি আপনি হয়তো এটা বের, এটা আপনি নিজের মতো করে বের করছেন, এটা অলরেডি আছে, আপনি জানেনই না যে কোনটা আছে এবং কিভাবে এগুলা মেজার করা হয়। তো এই কারণেই এই বেসিক ম্যাথ গুলা পড়া হয়। না হয় শুধুমাত্র মডেল এবং যদি আউটপুট চিন্তা করেন, সেটা কিন্তু আপনি এখনকার যুগে এআই কে বললেই একবার করে দিবে, যে কিভাবে অ্যাকচুয়ালি আউটপুট বের হয়, সবকিছু করে দিবে। তো এই যে এখানে আহ কি বলে, যে কাজটা করা হয়েছে যে ভিতরে ভিতরে, এটাকে বলা হয় আপনারা যখন নিজে নিজে প্রোগ্রাম করতে যাবেন বা ক্যালকুলাস বা লিনিয়ার অ্যালজেব্রা, আপনারা এই জিনিসগুলো সরাসরি কিন্তু খুব বেশি পাবেন, টার্ম গুলো পাবেন, খুব বেশি পাবেন না। কিন্তু আপনারা যদি আপনি সেটা চ্যাট জিপিটি হোক বা অন্য কোনো এআই কে আপনি যদি কোশ্চেন করেন যে ফ্রম স্ক্র্যাচ, যে আপনি একটা প্রোগ্রাম লিখবেন, যে আমি একটা মেশিন লার্নিং মডেল, বাট এই মডেলে যে মডেলটা লেখা হবে টোটাল মডেলটা যাতে ফ্রম স্ক্র্যাচ মানে একদম বেসিক থেকে লেখা হয়, তখন দেখবেন যে এই টার্ম গুলো ইউজ করছে, যে ইকুয়েশন গুলো ইউজ করছে সবই ম্যাথমেটিক্যাল, এবং সেইগুলা বোঝার জন্য আপনার এই ম্যাথ গুলা মাস্ট বুঝতে হবে। এবং নতুন নতুন মডেল তৈরি করার জন্য অবশ্যই ম্যাথ গুলো বুঝতে হবে। যাই হোক, তো এখানে মিন স্কোয়ার এররের একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, যে কিভাবে অ্যাকচুয়ালি একটা হাউসের সাইজ আর প্রাইস কিছুক্ষণ আগে এটা ডিসকাস করছি, ঠিক আছে। সো এটা কিভাবে ক্যালকুলেট করে, এবং এখানে বেশ বড় একটা প্রোগ্রাম, ঠিক আছে, এটা দিয়ে আহ মানে টোটাল ক্যালকুলেশন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইপোস আপনারা ধরতে পারেন কাইন্ড অফ ইটারেশন, মানে কয়বার সে রিপিট করতেছে ইররটা মিনিমাইজ করার জন্য। তো আমাদের যে এখানে প্রাইস ক্যালকুলেট করব আমরা, ফাংশনটা এইভাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাংশনটা প্রাইস ফাংশন, এই যে আমাদের প্রাইস ফাংশন, এটা হচ্ছে প্রাইস ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইনটু সাইজ। যদি প্রাইস ফাংশনটা লিখি, প্রাইস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইনটু সাইজ প্লাস হচ্ছে বি। এখন আপনার তো মেশিন লার্নিং এর কাজটা কি, যে আপনি ডাটা ইনপুট মানে দিলেন, দেওয়ার পর সেটা কাজ হয়ে এরর ক্যালকুলেট করে আলটিমেটলি আপনাকে ডাব্লু আর বি আউটপুট দিবে। আর সাইজটা আপনি নিজে ইনপুট দিবেন বাস্তবে, তো আপনাকে ডাব্লিউ আর বি আউটপুট দিবে। ওকে, সো আপনি ডাটা দিলেন, দেওয়ার পর সেই প্রোগ্রাম কাজ করলো। এই প্রোগ্রাম এখন বুঝতে হবে না, বাট এই প্রোগ্রাম কাজ করার পরে মানে কি ঘটতেছে অ্যাকচুয়ালি প্রোগ্রামে, যে আপনি যখন জিরো ইটারেশন মানে একদম শুরুতে আপনি মনে করেন আপনি একটা নিজস্ব ওয়েট দিয়ে দিলেন, ডাব্লুর ভ্যালু আপনি একটা নিজস্ব দিয়ে দিলেন, ডাব্লু হচ্ছে 0.815, বি এর ভ্যালু হচ্ছে 5.0, এটা আপনি ইচ্ছা মতো দিলেন, ঠিক আছে। এবং তখন সেই ইরোর ক্যালকুলেট করে দেখেন ইরোরটা প্রায় 64,000 ইউনিট। ইরোর আসলে এভাবে ইউনিট হয় না। তো এত পরবর্তীতে চিন্তা করেন আহ 50 মানে হচ্ছে 50টা ইটারেশন পরে,
আপনার দেখেন ডাব্লু কত চেঞ্জ হয়েছে, 26 সে বের করছে এবং বি বের করছে 160, তখন ইরোর হচ্ছে প্রায় 8500 এর মতো। এরকম করে করে যখন আপনি 450টা ইটারেশন ইউজ করলেন, তখন 4 দশমিক স্থান পর্যন্ত কোনো এররই নেই, 3 দশমিক স্থান পর্যন্ত 0.008। এবং তখন আপনার যে প্যারামিটার ভ্যালু আসছে সেটাই কিন্তু মজার, যে আপনি ডাব্লু হচ্ছে 40.82 ইন্টু হচ্ছে সাইজ, প্লাস হচ্ছে বি হচ্ছে 249.9724, যাই হোক এটা হচ্ছে প্রাইস। এখন আপনার মডেল পুরোপুরি রেডি। কি কাজে রেডি? এখন আপনি বাড়ির সাইজ ইনপুট দেন, এখানে যে কোনো বাড়ির সাইজ ইনপুট দেন বাস্তব জগৎ থেকে। আপনি রিয়েল লাইফের যেহেতু ডাটা এখানে দিচ্ছেন সেখান থেকে অ্যাকচুয়ালি মেজার করছে ডাব্লিউবি, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি মেশিন বলে দিবে যে এটা প্রাইস এত। তার মানে আমাদের এই মডেলটা পারফেক্টলি কাজ করছে এরকমটা মিনিমাইজ করে। সো এটাই অ্যাকচুয়ালি কাজ মেশিন লার্নিং এ। বাট এখানে যে ভিতরে যে ম্যাথমেটিক্সটা হয়েছে সেটা আজকে দেখলাম যে এখানে আলটিমেটলি ডিফারেন্সিয়েশন, মানে যদি চিন্তা করেন ডিফারেন্সিয়েশনের কোন পার্ট, ম্যাক্সিমাম মিনিমাম, যে বের করার পার্ট ওই পার্টটা। যাই হোক, এরপরে আপনাদের আরো কিছু নোটেশন সম্পর্কে আমি বলতেছি। যে আমার কথা কি শোনা যাচ্ছে? আমি শিওর হওয়ার জন্য একটু বলবেন হ্যাঁ, যে শোনা আমার। যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো কিছু নোটেশন যেগুলা হয়তো আপনারা এই মেশিন লার্নিং রিলেটেড যখন পেপার পড়বেন বা আহ, কি বলে দেখবেন, তখন কিছু নোটেশন পাবেন যেগুলো নিয়ে ঘাবড়ে যেতে পারেন। দেখবেন যে লিটল ও নোটেশন, আপনারা মনে হয় বিগ ও নোটেশন কম, একটা প্রোগ্রামের কমপ্লিসিটি বের করার জন্য যে নোটেশন এগুলো আপনার পড়ছেন। বাট লিটল ও নোটেশন বলে একটা নোটেশন আছে যেটা ছোট ও দিয়ে রিপ্রেজেন্ট করে। এবং এটা হচ্ছে, ধরেন ছোট ও একটা ফাংশনের কি মিন করে, যে এটা পড়া হয় এভাবে যে, আমি একটু লিখি ম্যাথমেটিক্যাল এটা ডেফিনেশনটা, যে এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স জি এক্স, মানে হচ্ছে জি ফাংশনের মধ্যেই অনেকটা এফ ফাংশনটা আছে, অনেকটা আপনি চিন্তা করতে পারেন এটা হচ্ছে জি ফাংশন, এর মধ্যে একটা এফ ফাংশন হচ্ছে এটাই। তো জি ফাংশনের মধ্যে যদি এফ ফাংশনটা এভাবে থাকে, তখন আপনারা বুঝতেই পারতেছেন এক্স এর ভ্যালু যদি ইনফিনিটির দিকে যায়, তখন আলটিমেটলি এই রেশিওটার ভ্যালু হয়ে যাবে জিরোর কাছাকাছি। তো এই যে একটা নোটেশন, যেটা এখানে আমি ডিরেক্টলি ডিফাইন করে দিছি, যে এফ যদি স্ট্রিক্টলি মানে স্লোয়ার হয়, মানে এরকম ভাবেই যাইতে হবে যে এক্স এর ভ্যালু যখন বাড়াচ্ছেন তখন এফ এর ভ্যালু জি এর থেকে কমতেছে, সহজ কথায়। তো এরকম যদি হয়, এই লিমিটটাই অনেকটা এই নোটেশন দিয়ে প্রকাশ করে, সহজ কথায়। তো যাই হোক, এটা আপনারা একটা পাইতে পারেন। তারপরে আপনারা পাইতে পারেন, গতকালকে ম্যাট্রিক্স সম্পর্কে বলছি, বাট এটা একটু অন্য টাইপের ম্যাট্রিক্স, যে এই ম্যাট্রিক্সে আপনার অপারেটর থাকে। এই জিনিসটা মিনিং কি? তো এটা অ্যাকচুয়ালি হেসিয়ান ম্যাট্রিক্স। এটার ভিতরে কি থাকে, যে পার্শিয়াল ডেরিভেটিভের যে অপারেটর গুলো, এটা হয়তো আপনার এন বাই এন এর জন্য আপনাদের এত একটু বুঝতে কষ্ট হলে আমি এখানে একটা 2/2 এর জন্য রাখছি, দেখি। তো ধরে নেন আপনার একটা ফাংশন আছে, যে একটা ফাংশন, এবং ফাংশন হচ্ছে দুইটা ভেরিয়েবলের ফাংশন। আমি এখানে যে এক্সাম্পল নিচ্ছি এটা হচ্ছে এই। তো এই ফাংশনটার হেসিয়ান ম্যাট্রিক্স হবে এইচ ইজ ইকুয়ালস টু ফাংশনটার ডাবল ডেরিভেটিভ এক্স, এক্স এর রেসপেক্টে, তারপর ডাবল ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে। এটা হচ্ছে ডায়াগোনাল বরাবর, যে তিনটা ভেরিয়েবল থাকতো আর একটা ডায়াগোনাল এড হইতো জেড এর রেসপেক্টে। ওকে, তারপরে কি ফাংশনটার ডেরিভেটিভ এক্স এবং ওয়াই এর রেসপেক্টে, এখানে সেম জিনিস, সাধারণত পার্শিয়াল ডেরিভেটিভ এই অর্ডারটা ফলো করে। যাই হোক, মানে ওয়াই এক্স আর এক্স ওয়াই একই হয়। এখন এই ডেরিভেটিভ করে করে যদি আপনি এখানে বসান, যে এলিমেন্ট গুলা পাবেন, এটাকে বলা হয় হেসিয়ান ম্যাট্রিক্স। এটা হয়তো এই টার্মটা হয়তো আপনাদের রিসার্চে কাজে লাগতে পারে সামনে। যাই হোক, এরপর আরেকটা নোটেশন আছে যেটাকে বলা হয় নর্ম। নর্ম, এটা আপনারা এরর ক্যালকুলেশনে আপনারা পেয়ে যেতে পারেন। তো এই টাইপের আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিছুক্ষণ আগে কিন্তু স্কোয়ার করছি অনেকগুলো একসাথে। তো নর্মের ব্যাপারটা হচ্ছে, নর্মের ভিতরে একটা ভেক্টর থাকে, এটা একটা ভেক্টর চিন্তা করতে পারেন। তো ভেক্টরটা কি? আপনারা জানেন যে এক্স একটা ভেক্টর, এটা হচ্ছে এরকম হয় যে x1
x2 ডট 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 xn, এটা হচ্ছে একটা কলাম ভেক্টর বা একটা কিছু। তো এটার যখন আমরা নর্ম নিব, এটা মিন করে এটাকে সামটাইমস ইউক্লিডিয়ান নর্ম বলে, যেটা আমরা বের করতেছি সেটা হচ্ছে রুট ওভার x1 স্কোয়ার x2 স্কোয়ার এরকম করে করে xn স্কোয়ার। ওকে, এটার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা খুব মজার। জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যেটা মূলবিন্দু থেকে কত দূরে আছে, সহজ কথায় মূলবিন্দু থেকে কত দূরে আছে। একটা এক্সাম্পল বলি, ধরে নেন আপনি একটা ভেক্টর নিচ্ছেন, সেটা হচ্ছে 2 3 ভেক্টর। তো আপনি জানেন যে 2 3 ভেক্টরটা কি হবে, 2 3 পয়েন্টে। এক্সাম্পল আমি বললাম এটা হচ্ছে আপনার 2 3 ভেক্টর। ওকে, তো এটা মূলবিন্দু থেকে কতটুকু দূরত্ব আছে এটা, এবং এটা কিভাবে বের করবেন, পিথাগোরিয়ান ফর্মুলা আপনি জানেন যে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার রুট, এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার এখানকার নর্ম, আপনি খেয়াল করে দেখেন। সো এটা একটা অপারেশন যেটা আপনাদের হয়তো লাগতে পারে। তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এটা মনে রাখবেন, জ্যাকোবিয়ানটা অনেকটা ওই হেসিয়ান ম্যাট্রিক্স এর মতো, ওখানে কিন্তু ছিল ডাবল ডেরিভেটিভ, আর জ্যাকোবিয়ানে দেখা যাচ্ছে সিঙ্গেল ডেরিভেটিভ। এবং জ্যাকোবিয়ানটা মেনলি ইউজ হয় যখন আপনারা একটা স্পেস থেকে আরেকটা স্পেসে ট্রান্সফার করবেন কিছু। এর দূর জাস্ট আপাতত মনে রাখলেই হবে এগুলা। খুব একটা সরাসরি আপনি মডেলের ইয়ে তো পাবেন না, পাবেন হচ্ছে যদি রিসার্চ পেপার রিলেটেড, মানে মেশিন লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক এই রিলেটেড যদি রিসার্চ পেপার ডিল করেন, যেগুলাতে আহ, মানে আপনার ডেভেলপমেন্ট আছে, মডেলের ডেভেলপমেন্ট আছে, সেখানে গিয়ে আপনারা হয়তো এগুলো পাবেন। দেখো, এখানে বলেই দিচ্ছে যে জ্যাকোবিয়ান হচ্ছে ব্যাক প্রপাগেশনে যে নন লিনিয়ার অপটিমাইজেশন হয় সেখানে ইউজ হয়। লিনিয়ার অপটিমাইজেশন আছে, নন লিনিয়ার অপটিমাইজেশন আছে, এই টার্ম গুলো আপনারা পড়বেন, এটা মেশিন লার্নিং এ পড়বেন। ব্যাক প্রপাগেশন সেই টার্ম গুলো পড়বেন, এটা যখন নিউরাল নেটওয়ার্ক আপনাদের পড়ানো হবে, দেখানো হবে, সরি। টেইলর সিরিজ, এটা কি? টেইলর সিরিজটা সম্পর্কে আমি একটু বলি। আহ অনেক আগে অনেকটা আমরা অনেক কিছু কিন্তু এটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তো এটা হচ্ছে আপনার ফাংশন অ্যাপ্রক্সিমেশন বলা হয়। টেলর সিরিজ হচ্ছে একটা ফাংশন অ্যাপ্রক্সিমেশন কোন একটা পয়েন্টের রেসপেক্টে, এবং এটা হচ্ছে একটা সিরিজ, আপনারা ক্যালকুলাস কোর্স এটা দেখে থাকবেন, ঠিক আছে? বাট এই অ্যাপ্রক্সিমেশনের কাজটা কি বা মিনিংটা কি, এটা সম্পর্কে আপনাদের আমি একটু বলতেছি, সমস্যা নেই। তো টেলর সিরিজটা আসছে হচ্ছে আপনার ধরে নেন একটা ফাংশন আছে এফ অফ এক্স, এবং এই ফাংশনটা আমি ফর এক্সাম্পল ধরলাম ই টু দি পাওয়ার এক্স, এবং আপনি এই ফাংশনটাকে কিন্তু এক্সপান্ড করতে পারেন। কিভাবে? এটা পলিনোমিয়ালে। পলিনোমিয়াল মানে কি আপনারা জানেন, পলিনোমিয়াল মানে হচ্ছে এক্স এর ঘাত সমৃদ্ধ, পজিটিভ ঘাত, পজিটিভ পূর্ণ সংখ্যার ঘাত সমৃদ্ধ কোন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে বলা হয় পলিনোমিয়াল। তো টেইলর সিরিজটা দেখা গেছে যে কোনো ফাংশনকে এরকম এক্সপান্ড করে ফেলে। তো এটার ক্ষেত্রে যে ফর্মুলা দিয়ে এটা এক্সপান্ড হবে, ফর এক্সাম্পল আপনারা চাচ্ছেন এটা 0 পয়েন্টে এক্সপান্ড করতে, ধরেন আমি ইজি করার জন্য এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এটা এক্সপান্ড করব। তো এখানে যে ফর্মুলাটা আছে সেই অনুযায়ী যদি আসি, তাহলে দাঁড়াচ্ছে এই দিস ওয়ান, এবং এটার একটা স্পেশাল নাম আছে ম্যাকলরিন সিরিজ, আমি সিম্পলিসিটির জন্য এটা দেখাচ্ছি এরকম। ওকে, তো এখানে কি বসবে? প্রথম হচ্ছে ফাংশনের ভ্যালু 0 পয়েন্টে, এবং ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল ই টু দি পাওয়ার এক্স, তার মানে 0 পয়েন্টে ই টু দি পাওয়ার 0, যেটার ভ্যালু হচ্ছে 1। একবার ডেরিভেটিভ করে সেখানে ভ্যালু হচ্ছে 0। একবার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্সই হয়, সেখানে ডেরিভেটিভ যদি করি, আহ সরি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এবং সেখানে যদি 0 বসাই তাও কিন্তু 1 আসে। তারপরে ইন্টু আছে এক্স। এরকম করে আপনারা যদি বসাইতে থাকেন প্রত্যেকটা জায়গায়, তখন আপনারা এরকম একটা সিরিজ পাবেন, যেটা দেখতে পাচ্ছেন একটা পলিনোমিয়াল। তাহলে এটা এটা কি মিন করে? এটা অ্যাকচুয়ালি মিন করে যে ফাংশনের অ্যাপ্রক্সিমেশন। ওকে, ফাংশনের অ্যাপ্রক্সিমেশন কেন দরকার একটু পরে বুঝবেন। যে আমাদের কম্পিউটার তো আর এই ই টু দি পাওয়ার এক্স বোঝে না। সত্যি বলতে কম্পিউটার কোনোভাবে ই টু দি পাওয়ার এক্স বোঝে না। কম্পিউটার বুঝে প্লাস শুধুমাত্র আপনারা জানেন অনেকটা এডিশন রুলটাই বুঝে। তো ওখানে অ্যাকচুয়ালি পলিনোমিয়াল নিয়ে ডিল করাটা ইজি। তো এই এক্সপোনেনশিয়াল ফাংশন, তাকে আমি যদি এটা ইনপুট দেই তার কিছু হবে এরকম সে বুঝে না, সে এটা কিভাবে মেজার করে, এরকম একটা পলিনোমিয়াল থেকে মেজার করে।
ওকে, এটা কিভাবে? যেমন এফ অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, যে কথা আমি জানি এটার পলিনোমিয়াল একই কথা ধরে নেন। তবে হ্যাঁ, আপনি ইনফাইনাইট টার্ম পর্যন্ত যদি না যান, আপনার মেবি ইরর আসবে, ভুল আসবে। কতটুকু ভুল আসবে? ধরে নেন এটার ভ্যালু 1.2.7 সামথিং, এবং এই সিরিজে যখন আপনি এক্স এর ভ্যালু 1 ইনপুট দিবেন, তখনও দেখবেন 2.7 সামথিং। মেবি এটা 4 দশমিক স্থান পরে গিয়ে মিলবে না একটার সাথে আরেকটা, এটা এক্স্যাক্টলি, বাট এটা একটু মিলবে না, এটা অ্যাপ্রক্সিমেট। তো বাট আমার 4 দশমিক স্থান এক পর্যন্ত মিলছে, বাট অ্যাটলিস্ট ক্যালকুলেট করে গেছে। সো এটা একটা অ্যাপ্রক্সিমেশন ফাংশন, এবং এটা বেশ ইয়ে হয়, ঠিক আছে, মানে কাজে দেয় যখন আপনারা এই ধরনের লার্নিং গুলো শিখবেন, দেখবেন। যাই হোক, আমাদের টেইলর সিরিজ বলেন আর যে ধরনের অ্যাপ্রক্সিমেশন বলেন, আমাদের মেন টাস্কটা কিন্তু এটাই, যে মেশিন লার্নিং এ যদি আপনারা চিন্তা করেন, মেন টাস্কটা এটাই যে আপনি একটা ডাটা দিবেন, ডাটা দেওয়ার পরে সে একটা মডেল তৈরি করবে এবং আউটপুট দিবে। তো আউটপুট দিবে, মডেল যে তৈরি করবে সেখানে অ্যাকচুয়ালি কিছু প্যারামিটারের ভ্যালু নির্ধারণ করে। এই প্যারামিটারের ভ্যালু নির্ধারণ করার জন্য আমাদের ইরোরটা ক্যালকুলেট করতে হয়। এই ইরোরটাকে মিনিমাইজ করার জন্য, যেটাকে আমরা বলি অপটিমাইজেশন, তখনই আমাদের এই ক্যালকুলাস পার্টটা একটু বেশি ব্যবহার হয়। তো ক্যালকুলাসের মেন ইউজটা হচ্ছে এখানে। আর ডাটা যেখানে ইনপুট দিলেন বা ডাটা ম্যানিপুলেশন, সেখানে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার পার্টটা। এবং স্ট্যাটিস্টিক্স এর কোন পার্ট কিভাবে কাজ করে সেটা আমরা স্ট্যাটিস্টিক্স এর যে সেশনটা আছে সেখানে হলে ডিসকাস করব। তো আমি ওভারঅল এই জিনিসটা যে মেশিন লার্নিং এ মনে করেন কতগুলা ডাটা আছে, এবং এই ডাটাটা আমি একটা, এটা তো আমার ডাটা, এটা আমার ডাটা, যেটা আমি জানি রিয়েল ডাটা। তো এই রিয়েল ডাটা থেকে আমি যেহেতু চাচ্ছি, ধরে নেন যে এইগুলো আমার দেওয়া আছে, বাট এই ডাটাটা এই পয়েন্টে কত আউটপুট দিবে, মানে এই পয়েন্টে আউটপুটটা কত, এটা আমি জানি না। এবং এটা হচ্ছে আমার অনেকটা নিউ ইনপুট, চিন্তা করেন নিউ ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। বাট এটা কিভাবে বের করব? সো আমাদের ওইভাবেই এই ডাটাগুলা ফার্স্টে কি করতে হবে, মডেল দিতে হবে। তারপর মডেল গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে বারবার এই প্যারামিটার গুলা আপডেট করবে, আপডেট করে ইরর মিনিমাইজ করবে, এবং আলটিমেটলি সে একটা ফাংশন বের করবে, যেই ফাংশনটা ভিতরে বিভিন্ন প্যারামিটার থাকবে, বিভিন্ন প্যারামিটার থাকবে। এবং এই প্যারামিটারের ভ্যালুগুলা অটোমেটিক্যালি মেশিন আমাকে আউটপুট আকারে দিবে। যখন আমাকে আউটপুট আকারে দিবে, তখন আমি একটা ফাংশন পেয়ে যাব। ধরে নেন ফর কোয়াড্রেটিক ফাংশন আমি একটা ফাংশন পেয়ে যাব। আর তখন যদি আমি এই জিনিসটা ইনপুট দিই এক্স এর জায়গায়, অটোমেটিক্যালি একটা আউটপুট পাবো, এবং দেখা যাবে সেই আউটপুটটা রিজনেবল, মানে রিজনেবল বলতেছি, সেই আউটপুটটা আমাদের বাস্তবের সাথে মিলতেছে, এরকম একটা আউটপুট, এবং সেটাই আমাদের এখানকার আউটপুট। তো আমি এরকম একটা প্রোগ্রাম আপনাদের জন্য আহ, করে রাখছি, যে আহ, যে কিভাবে অ্যাকচুয়ালি মেশিন আস্তে 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 ডাটাগুলো ফিট করে ভিজুয়ালাইজ করার জন্য জাস্ট। তো এটার জন্য আপনার প্রোগ্রাম পার্ট এগুলা সবই আপনারা বুঝবেন সামনের লেকচার গুলোতে। আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে মেশিন আস্তে আস্তে এই প্যারামিটার গুলো সেট করে করে আপনার আমার জন্য এরকম একটা ফাংশন সে আলটিমেটলি তৈরি করে ফেলে, মানে প্যারামিটার গুলা সেট করে করে। তো এর ভিতরে কিন্তু আলটিমেটলি যে কাজ করতেছে অপটিমাইজেশন, যেটা আলটিমেটলি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা বলতে পারি। সো আমরা একটু দেখি ওই গ্রাফটা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোপফুলি, দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রায় এখন যদি একটু স্টপ করি দেখেন, এখানে প্রায় আহ ইনিশিয়ালি, একদম ইনিশিয়াল থেকে যদি আসি, ইনিশিয়ালি দেখেন আমাদের যখন কোনো ইটারেশন নাই, তখন আমাদের কোনো ধরনের অ্যাকচুয়ালি কি বলে এটাকে, আহ, কোনো ধরনের ফাংশন সে এখনো ক্রিয়েট করে নাই, এবং যে প্যারামিটার গুলো আমরা দিয়ে দিচ্ছি সে অনুযায়ী একটা ফাংশন সে ক্রিয়েট করছে। এবং প্যারামিটার গুলো দেখেন যে কর্নারে লেখা আছে এ বি সি, এ একটা ভ্যালু, বি একটা ভ্যালু, সি একটা ভ্যালু, এটা আমরা র্যান্ডম দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা দিয়ে সে একটা কোয়াড্রেটিক ফাংশন ক্রিয়েট করবে, এই যাতে এই ডাটাগুলা আমি এই ডাটাগুলার মাধ্যমে বা এই ডাটাগুলার বিহেভিয়ার অনুযায়ী একটা ফাংশন সে, বা এই প্যারামিটার গুলা ভ্যালু সেট করে একটা ফাংশন সে তৈরি করে রাখতে পারে, বা একটা রুল তৈরি করে রাখতে পারে, যাতে আমি অন্য একটা ডাটা ইনপুট দিলে আমি আউটপুটটা পাই।
তো দেখা যাবে যে আমি যখন এটা এরকম কি বলে এটাকে রান করাই, এবং দেখতে পাচ্ছেন যে এটা আস্তে 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 বিভিন্ন ইটারেশন কিন্তু বাড়তেছে, তার প্যারামিটারের ভ্যালু সেট করতেছে, ওইখানে গ্রেডিয়েন্টে কাজ করতেছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট কাজ করতেছে। তারপরে আলটিমেটলি আমি সাপোজ এখন স্টপ করলাম, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় 300 ইটারেশন পরে দেখেন প্যারামিটার ভ্যালু হিউজ চেঞ্জ হয়ে গেছে, এবং নতুন যে ভ্যালু সেটা দিয়ে মোটামুটি অনেকগুলা ডাটার উপর দিয়ে গ্রাফটা গেছে, ডাটা মানে অলমোস্ট গ্রাফটা ফিট হয়ে গেছে। তো যত বেশি ফিট হবে আমাদের আউটপুটটা তত ভালো আসবে। এবং লাস্টে যদি আমরা দেখি প্রায় 500-এর কাছাকাছি যখন ইটারেশন অলমোস্ট যেমন ডাটার উপর দিয়ে অ্যাকচুয়ালি গ্রাফটা গেছে, তখন এই গ্রাফের যে প্যারামিটারের ভ্যালু সেটা দিয়ে আমি আলটিমেট আমার মডেল প্রেডিকশন এবং নেক্সট যে আমার দরকার সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো। সো এটা ছিল মোটামুটি হালকা যে ক্যালকুলাস, এবং ক্যালকুলাসের একটা মানে অ্যাপ্লিকেশন পার্ট যেখানে মেশিন লার্নিং ইউজ হয়, মেশিন লার্নিং এ ইউজ হয় এরকম একটা পার্ট। আমরা কতক্ষণ টাইম আছে আর? আমাদের 2 মিনিটের টাইম আছে। তো একটা মজার জিনিস দেখাই, যে 2 মিনিট টাইম আছে, আবার একটু জয়েন দিতে পারেন কোশ্চেন উত্তর কোশ্চেন আনসারের জন্য। তো আমরা ধরে নেন একটা মজার আহ, যে একটা ডাটা সেট, সিম্পল একটা ডাটা সেট, একটা মানুষ জিরো সময়ে সে জিরো ডিস্টেন্সে ছিল, এটা হচ্ছে মিটার, আর এটা হচ্ছে সময়। 1 সেকেন্ড সময়ে সে ছিল 1 মিটার, 2 সেকেন্ড সময় ছিল সে ধরে নেন 4 মিটার, 3 সেকেন্ড সময় ছিল সে 9 মিটার। এই যে আমি একটা লেখা লিখতেছি, এটা হচ্ছে সময় ভার্সেস দূরত্ব, এরকম একটা কিছু লিখতেছি। এখন আমি ধরেন এতটুকু দিই, আমি যদি বলি আপনাদেরকে 4 সেকেন্ড সময়ে কোথায় যাবে, কত দূরত্ব থাকবে, আপনারা কিন্তু সবাই বলে ফেলতে পারবেন। 4 সেকেন্ড সময় সে যাবে অ্যাকচুয়ালি 16 মিটারে। কিভাবে বলছেন? আপনার ব্রেন এখানে কাজ করছে, আপনার ব্রেন অটোমেটিক্যালি গ্রেডিয়েন্ট ডিসেন্ট গ্রেডিয়েন্ট সব কিছু করে টোরে অটোমেটিক্যালি বলে দিচ্ছে যে 4 মিটারের পরে গিয়ে। আপনি যে কিভাবে পাইছেন, এটা একটা প্যাটার্ন। কম্পিউটার অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টও বোঝে না, রেট অফ চেঞ্জও বোঝে না, তাকে আমরা এই ম্যাথমেটিক্স গুলো নিজেরা করে ইনপুট দিই, সেইভাবে ক্যালকুলেট করে দেয়। সো এই যে এখানে যে কি অ্যাপ্রক্সিমেশন গুলো হচ্ছে, এটা কিন্তু আমরা অলরেডি যে ফাংশন দিয়ে করছি বা করতে পারি, যেমন এস ইকুয়ালস টু ইউটি প্লাস এটি স্কোয়ার, এই ধরনের কিছু ফাংশন বা এই টাইপের ফর্মুলা গুলো দিয়ে আমরা কিন্তু ইজিলি বের করতে পারি। সেটাও কিন্তু আসছে অনেকটা আপনারা বা এটা প্রুফ করা যায় যে টেলর সিরিজ থেকেই আমরা প্রুফ করতে পারি। তো এগুলা অনেক আগের প্রিডিকশন, লাইক এখন যখন কম্পিউটার আবিষ্কার হয় নাই তখনকার যুগে, যে আমি 3 সেকেন্ড ধরে জানি যে কত দূরত্বে যাচ্ছে, সেম ভাবে যদি সে যাইতে থাকে 4 সেকেন্ডে 16 মিটার যাবে। মিটিং মনে ক্লোজ হয়ে যাবে, আমি এটা একটু ক্যান্সেল করে আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি লাস্ট।